আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে জবান খুলে মনোযোগ সহকারে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এত লোক আওয়াজ কম, আরো জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে মহব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমার মনটা অনেক দুর্বল হয়ে গিয়েছিল। যত দূর থেকে আসলাম, আমার আগেই বয়ান করেছেন বৃহত্তর ময়মনসিংহ এলাকায় যার পরিচিতি শুধু নয়
সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা, আমার বন্ধুবর, কলিজার বন্ধু মাওলানা আব্দুস সালাম জিহাদি সাহেব দামাত বরকাতুহুম চমৎকার আলোচনা করেছে আপনাদেরকে নিয়ে। বাদেশা বয়ান করেছেন আমার আরেক মহব্বতের মানুষ আল্লামা মাশাহিদ আহমদ উজিরপুরি সাহেব দামাত বরকাতুহুম। তোনারা যখন লম্বা আলোচনা করেছেন আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, যেহেতু রাত্রি যায়া লোকজন বসবে কিনা। কারো পায়ে ব্যথা করতেছে, কোমরে ব্যথা করতেছে, কারো আবার আবুল বিড়ি খাওয়ার অভ্যাস আছে। আওয়াজ দিয়ে এখন ঠিকই না। তো দীর্ঘক্ষণ সময় বয়ান শোনার পরে আমি মুসাফিরের অপেক্ষায়, আপনারা বসে আছেন। আমি চাইব না দীর্ঘ লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেই। রাত্র অনেক হয়েছে, আর আলোচনা নয়, অল্প সময় আলোচনা করব। এরপরে আমি মুসাফির আপনাদেরকে নিয়ে কর্তৃপক্ষের আদেশে একটা মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় নিব। এর আগ পর্যন্ত 15-20 মিনিট সময় আমারে দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর! আরো জোরে আওয়াজ দিয়ে কন না আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের তাকবীরের আওয়াজ আরো ভলিউম বাড়াইতে হবে। বলেন তাকবীরের আওয়াজের ভলিউম, বলেন বলেন তাকবীরের আওয়াজের ভলিউম। কারণ আমাদের তাকবীরের আওয়াজে বাতিলের মসনদ তরতরায়া 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 কাঁপে। আরো জোরে কোন ঠিক না? আজকে দেখেন এই মুসলিম উম্মাহ যতদিন পর্যন্ত নারে তাকবীরের আওয়াজের ভলিউম বাড়াইবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোনো রাম বাম নাস্তিক মুরতাদ তারা কোনো ষড়যন্ত্র করে সফলতা অর্জন করতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমি সমসাময়িক কিছু প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যদি আপনারা ধৈর্য ধরে বসেন, উঠা বসা করলে আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকবে না। আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, এর আলোকে কিছু আলোচনা করব। আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন না কাকে? আল্লাহ বলেন, ঈমানদার তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, ও তাকওয়া অবলম্বনকারীরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা তাকওয়া অবলম্বন করেছো, শোনো শোনো শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, বান্দা প্রকৃত ঈমানদার না হইয়া কেউ কবরে আসিও না। কি না হয়? বলেন না একটু আওয়াজ দিয়া, কি না হয়? আল্লাহ বলে, প্রকৃত মুমিন না হইয়া, প্রকৃত মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
ময়মনসিংহ এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া কন, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটা প্রশ্ন জাগে। জাল্লা এই আয়াতের প্রথম দিকে বান্দা বান্দীদেরকে ইমানদার বলে ডেকেছেন, শেষের দিকে আল্লাহ বলতেছেন তোমরা প্রকৃত মুমিন না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। এর দ্বারা একটা প্রশ্ন জাগে, আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ বলতেছে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কেউ কবর জগতে আসিও না। এর দ্বারা বোঝা যায় মুসলমান দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় প্রকার? প্রশ্ন করতে পারেন হুজুর বুঝলাম না। আমরা তো জানি সবাই মুসলমান, মুসলমানের তো কোনো প্রকার নাই। আপনি বলেন মুসলমান দুই প্রকার। হুজুর জানতে বড় ইচ্ছা হয় দুই প্রকার মুসলমান কিভাবে? একটা হলো জাতিগত মুসলমান, আর একটা হলো গুণগত মুসলমান। ঠিক কিনা? বলেন মুসলমান কয় প্রকার? সবাই বলেন মুসলমান কয় প্রকার? এক প্রকার হলো জাতিগত মুসলমান, দুই নাম্বার গুণগত মুসলমান। বলেন এক নাম্বার কি? সবাই বলেন কি? দুই নাম্বার বলেন না সবাই? বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। একটা হলো জাতিগত মুসলমান, আর একটা হলো গুণগত মুসলমান। এবার প্রশ্ন করতে পারেন হুজুর জাতিগত মুসলমান কারে কয় আর গুণগত মুসলমান কারে কয়? জাতিগত মুসলমান বলে যেমন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী এই পৃথিবীর জমিনে আসবে এবং আসবে, যেমন আমার দাদার পরে আমার বাবা, আমার বাবার পরে আমি, আমার পরে আমার ছেলে মেয়ে, এইভাবে সিরিয়াল অনুযায়ী একজনের পরে আরেকজন আসবে, অর্থাৎ মুসলমানের ঘরের মুসলমান। বলেন কি? মুসলমানের ঘরের মুসলমান। এটা হলো জাতিগত মুসলমান। আল্লাহ বলে জাতিগত মুসলমান পরিচয় দিয়া কবরে আসলে পরে খবর আছে। কি আছে? বলেন না? বুঝছেন তো জাতিগত মুসলমান কারে কয়? এবার আসুন গুণগত মুসলমান কারে কয়? গুণগত মুসলমান বলে তাদেরকে যারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর হুকুম মেনেছে এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ এতাআত করে তাদের টোটাল জিন্দেগিটাকে নবীর সুন্নত তরিকায় সাজাইছে, আল্লাহর হুকুম মতন চলাইছে, তারা হলো গুণগত মুসলমান। বলেন ঠিক কিনা? এবার আপনারা বলুন গুণগত মুসলমান হয়ে মরতে চান না জাতিগত? বলেন সবাই বলেন, গুণগত মুসলমান হয়ে মরতে চান না জাতিগত? আওয়াজ দিয়া কোন গুণগত না জাতিগত? বলেন গুণগত না জাতিগত? গুণগত মুসলমান হয়ে মরতে গেলে আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আপনাদের জিন্দেগিটাকে গঠন করতে হবে। এবার আলোচনায় আসে আল্লাহর হুকুম কি, নবীর তরিকা কি, বুঝার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? তো এই বিষয়ে আলোচনা করলে তো সময়ের দরকার। এই যে আপনারা চলে যাইতেছেন, কষ্ট লাগতেছে, বসবেন না? আমাকে একটু সুযোগ দিবেন না? কি কন? একটু সুযোগ দিবেন? একটু সুযোগ দিবেন? কারা কারা দিবেন? সবাই তো হাত তুলে দেন, কিন্তু আস্তে আস্তে তো একজন একজন করে চলে যাইতেছেন, খুব কষ্ট লাগে। মাঠ ভরা লোক, এখন এই যে মাঝে মধ্যে ফাঁকা হয়ে গেল। এজন্য আমি বলি ভাই আমারে দিলে 10টার সময় উঠাইবেন। 10টার পরে বক্তারও ওয়াজ করার রুচি থাকে না, শ্রোতাদেরও ওয়াজ শোনার রুচি থাকে না। কথা বলেন ঠিক না? কত সময় মানুষ বসবে? আমি তো 2 ঘন্টা এক জায়গায় বসতে পারবো না, জিন্দেগি তো পারবো না, ঠিক না? তো ভাই আলোচনা শেষ করে দিচ্ছি, 2টা পয়েন্ট বুঝবেন। একটা হলো জাতিগত মুসলমান, আর একটা হলো গুণগত মুসলমান। ভাই জাতিগত মুসলমান হইয়া মরলে
অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। জাতিগত মুসলমান হয়ে যদি ইন্তেকাল করি, তাহলে আপনি আমাদেরকে কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে দাপের দাপ পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে এমনও হতে পারে আমরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি প্রকৃত মুমিন হয়ে মরতে পারেন, যদি আপনি গুণগত মুসলমান হয়ে মরতে পারেন, এমনও হতে পারে আপনি আপনার কবর, আপনার হাসর, ফুলজানের পাল্লা সবগুলা সহজ হইয়া আল্লাহ তাআলা আপনাকে সহজে আল্লাহর তরি জান্নাত বোনাস হিসাবে আপনাকে দিয়ে দিবে। তো গুণগত মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? বলেন বলেন, দরকার আছে না নাই? তো ভাই, গুণগত মুসলমান হইতে গেলে আল্লাহ পাক শর্ত লাগাইছে তাকওয়া। বলেন কি? তাকওয়া, খাউফ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহ পাকের ভয়। আমরা আল্লাহকে ভয় করি কি করি না? কারা কারা করেন? সবাই ভয় করেন আল্লাহকে? দেখছেন, সবাই হাত তুলা দিছে, আল্লাহরে ভয় করে। অথচ আমি যদি বলি না, আমার বিশ্বাস হয় না আপনি আল্লাহকে ভয় করেন। এ যুবক, এ মুরব্বী বাবা, হে নজওয়ান, তুমি যদি আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে, তোমার ভিতরে যদি আল্লাহ পাকের খাউফ, তাকওয়া থাকতো, তাহলে তুমি জিন্দেগিতে নামাজ ছাড়তা না। কথা কা? তুমি জিন্দেগিতে নামাজ ছাড়তা না, তুমি রোজা ছাড়তা না, তুমি হজ ছাড়তা না, তুমি ডাকাতি, তুমি হজ ছাড়তা না, যাকাত ছাড়তা না। কথা বলেন ঠিক কিনা? তুমি ডাকাতি করতা না, সুদ খাইতা না, ঘুষ খাইতা না, সিটারি করতা না, বাটফারি করতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এক বাক্যে বলি আমরা আল্লাহরে ভয় করি, কিন্তু আল্লাহ তাআলা যেইভাবে আমাদের কাছ থেকে আল্লাহর ভয় চাইতেছে, এইভাবে আমরা ভয় করতেছি না। এইভাবে ভয় আমার অন্তরে নাই। দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি পড়বেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি বেশি বেশি করে পড়বেন। দেখবেন সাহাবায়ে কেরাম আল্লাহ পাককে কত ভয় করেছে। একটি ঘটনা শুনেন। আব্দুল্লাহ ইবনে উমর একদিন মরুভূমি দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন একটা রাখাল মরুভূমির মধ্যে বকরি রাখালি করতেছে। কি রাখালি করতেছে? বলেন না, বকরি রাখালি করতেছে। উনি রাখালের কাছে যাইয়া একটা বাপ ধরছেন, একটা বাহানা ধরছেন। উনি রাখালের কাছে যাইয়া বলে, রাখাল, আমি অনেক দূর থেকে এসেছি, আমার পেটের মধ্যে অনেক খিদা। এ রাখাল, তোমার এই বকরির পাল থেকে আমাকে একটা দুধওয়ালা বকরি দাও, আমি কিছু দুধ দহন করে পান করব। এমনিতেই রাখাল কয়, মুসাফির, এই মুহূর্তে আমার কাছে যেই বকরিগুলা দেখতেছ, একটা বকরিও আমার না, সবগুলা বকরি হলো আমার মালিকের। আমি যখন মালিকের বাড়িতে বকরি নিয়ে যাব, মালিক যখন দুধ দহন করতে আসবে, তখন যখন মালিক বকরির দুধ পাইবে না, তখন মালিক বুঝবে যে আমি বকরির দুধ দহন করে বিক্রি করে ফেলেছি। মালিক আমাকে গালি দিবে, মালিক আমাকে ধমক দিবে। সুতরাং আমি আপনাকে একটা বকরির দুধ এই মুহূর্তে দিয়ে সাহায্য করতে পারতেছি না। এমনিতেই মুসাফির ডাক দিয়া কয়, এ রাখাল, শোনো, তোমার আমি একটা কৌশল শিখাইয়া দেই। কৌশলটা হলো, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব। এতে তোমারও ফায়দা হবে, আমারও খিদার যন্ত্রণা মিটবে। আর তুমি তোমার মালিকের কাছে যাইয়া বলবা, মালিক, জঙ্গল থেকে একটা বাঘ আইসা তোমার একটা বকরি খেয়ে ফেলেছে। তোমার মালিক বুঝবে, মানবে, তোমাকে ধমক দিবে না, গালি দিবে না, তোমাকে কোনো কিছুই করতে হবে না, তোমাকে কোনো বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কারণ এরকম মরুভূমিতে অনেক ঘটনা হয়। আমার ভাইয়েরা, যেই মাত্র এই পরামর্শ আব্দুল্লাহ ইবনে উমর দিছে, এমনিতেই মুসাফির, এমনিতেই রাখাল মুসাফিরের দিকে লাল চক্ষু বানায় তাকাইছে। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। এমনিতেই রাখাল মুসাফিরের দিকে লাল চক্ষু বানাইয়া তাকাইছে, তাকাইয়া বলতেছে, মুসাফির,
তোমার চেহারা সুরত দেখে তো মনে করছিলাম তুমি বহুত বড় একজন আল্লাহর ওলি হবি। এ মুসাফির, তোমার চেহারা সুরত অনেক সুন্দর, কিন্তু মুসাফির রে তোমার ভিতরটা বেশি ভালো নয়। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ মুসাফির, আমি বুঝতে পেরেছি আপনার ভিতরটা বেশি ভালো নয়। মুসাফির বলে, রাখাল রে কেমনে বুঝলি আমার ভিতরটা বেশি ভালো নয়? বলে, ও মুসাফির, এই মুহূর্তে তুমি কেমনে গো আমার মালিকের আমানতের কিয়ানত করার কৌশল শেখাইয়া দিলা। এ মুসাফির, তুমি জানো না এই মুহূর্তে আমার মালিক কেন পৃথিবীর সমস্ত মালিককে আমি পাকি দিতে পারবো। আমি যদি এই মুহূর্তে একটা নয়, দুইটা নয়, কয়েকটা বকরি বিক্রি করে দিই, আমি কৌশল করে আমার মালিককে বুঝাইতে পারবো। আমার মালিক আমাকে ধমকও দিবে না, গালি দিবে না। এর কারণে আমাকে হাইকোর্ট, জজ কোর্ট, দুনিয়ার কোনো আদালতেও জবাবদিহি করতে হবে না। এ মুসাফির, ভালো করে শুনিয়া রাখো, এই মুহূর্তে আমি দুনিয়ার একটা দুইটা মালিক নয়, দুনিয়ার সমস্ত মালিককে আমি পাকিয়ে দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে এমন একজন মালিক আমার দিকে তাকিয়ে আছে, ওই মালিককে পাখি দেওয়া আমি রাখালের পক্ষে সম্ভব না। চিৎকার দিয়ে বলেন না, ওই মালিকের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়া কর না, ওই মালিকের নাম কি? এ মুসলমান ভাইরা আমার, একটা রাখাল দুনিয়ার বয়ে নয়, একমাত্র তার মালিক মহান আল্লাহ পাকের বই। সামান্য একটা বকরির দুধ আমানতের কিয়ানত করতে চায় না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করেন। এমনিতেই আব্দুল্লাহ ইবনে উমর চোখের পানি ছেড়ে দিয়া ফুফায়া ফুফায়া কান্দে। রাখাল ডাক দিয়া কয়ে, মুসাফির কান্দ কেন বুঝলাম না? বলে, রাখাল, রাখাল রে তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে, চেনার কোনো প্রয়োজন নাই, আপনার চেহারা সুরত দেইকা মনে করেছিলাম আপনি একজন আল্লাহর ওলি হবেন, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে যেই কৌশল শিখিয়ে দিয়েছেন আমার আর বুঝতে বাকি নয়। আপনার চেহারা সুন্দর কিন্তু ভিতর ভালো নয়। এমনিতেই মুসাফির ডাক দেয়া বলে, রে রাখাল, রাখাল রে আমি হইলাম একজন আল্লাহওয়ালা মানুষ। এরে মুসাফির, আমাকে তুমি চিনতে পারো নাই। আমি হইলাম আব্দুল্লাহ ইবনে উমর, আমি উমরের বেটা আব্দুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এমনিতেই মুসাফির ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে উমর, তোমার কাছ থেকে জানতে চাই আপনি কেন আমাকে এমন একটা কৌশল শিখিয়ে দিলেন? আমাকে কেন আপনি আমার মালিকের আমানতের কিয়ানত করতে বললেন? এমনিতেই আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়া বলতেছে, রাখাল রে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমার রাজ্যের ভিতরে একটা রাখালের ভিতরে মাওলা পাকের ভয় কতটুকু ঢুকেছে। আমি এই পরীক্ষা করতে চেয়েছিলাম। রে রাখাল, তুমি পরীক্ষাতে 100 পাস করেছো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একটা রাখাল যদি তার মালিকের আমানত কিয়ানত করতে চাইল না মহান আল্লাহ পাকের বয়ে,
ও বন্ধু বুকে হাত দিয়া বলো, আল্লাহ পাক আপনি আমাকে কিসের অভাব দিয়া রাখছে? আপনি আমার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি আমার ছেলে আছে, মেয়ে আছে, আপনি আমার ধন সম্পদ কোনো কিছুর তো অভাব নাই। আপনি আমার তো আল্লাহ পাক চতুর্দিকেই আপনি আমাকে সুখী রেখেছি। ও বন্ধুরা আমার, আরো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর পিছনের ইতিহাস খুঁজে দেখো। আমার নবী সাহাবায়ে কেরামরা এক বেলা চুলায় আগুন জ্বললে 1 সপ্তাহ এমনও হয়েছে চুলায় আগুন জ্বলে নাই। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কিদার যন্ত্রণায় আমার নবী পেটে পাথর বাজছে, সাহাবায়ে কেরামরা কিদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। অথচ আজকে আপনি আমি যারা গরিব, যারা ভিক্ষা করে, যারা ভিক্ষুক, তারাও 3 বেলা পেট ভরে খাবার খাইতে পারে। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাকে তো কিছু আপনি আমারে দিছে, এরপরও আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি না। ও বন্ধুরা আমার, আল্লাহ পাক তো আপনি আমারে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এই স্লোগান দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমারে একটা উদ্দেশ্যে পাঠাইছি। এ বান্দা, আমার উদ্দেশ্যটা হলো, আমার উদ্দেশ্যটা হলো, আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক আপনি আমারে এই পৃথিবীর জমিনে পাঠাইছে। অথচ আমরা এই পৃথিবীর মধ্যে আইসা এই পৃথিবীর নাজ নিয়ামত পাইয়া আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সইরা গেছি। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি নামাজ পড়ে না, মুরব্বিকে যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বি আপনি নামাজ পড়েন না কেন? বলে, বাবা দেখো না, ছেলে মেয়ে আছে, সংসারের মধ্যে অভাব, চাকরি করি, ডিউটি করি, গাড়ি চালাই, কৃষি ক্ষেতে কাজ করি, এজন্য নামাজ পড়তে পারি নাই। এরকম অনেকে বলে কি বলে না? আরো জোরে আওয়াজ দিয়া কোন বলে কি বলে না? ভাই, আপনি ব্যবসার বাহানা কইরা নামাজ ছাড়ছেন, আপনি চাকরির বাহানা কইরা নামাজ ছেড়েছেন, আপনি ছেলে মেয়ের বাহানা কইরা তাদের রিজিকের তালাশের জন্য নামাজ ছেড়েছেন। শোনো, এই বাহানা কইরা দুনিয়া থেকে বাঁচা যাইবে, মানুষকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আমার রব্বে কারীম মহান আল্লাহ পাককে এই সমস্ত বাহানা দিয়া আপনি আল্লাহ পাকের দরবার থেকে কোনোভাবেই রক্ষা পাবেন না। পাইবেন রক্ষা? বলেন পাইবেন? আল্লাহ পাক বহুত আগেই আল্লাহ পাক এক্সাম্পল রেখেছে আপনি আমার জন্য। একটা গরিব, একটা অভাবী যখন বলবে, আল্লাহ আপনি তো আমারে অভাব দিছিলেন, আপনি তো ছেলে মেয়ে দিছিলেন, তাদের রিজিকের তালাশে আমি দিন রাত পেরেশানি করছি, আল্লাহ ঠিক মতন নামাজ পড়তে পারি নাই, আপনি তো আমারে অভাবী বানাইছেন। আল্লাহর সাথে সাথে ডাক দিবেন, আল্লাহ ডাক দিয়া বলবে, কই গো জান্নাতের সর্দার নেই, ও হাসান হুসাইনের আম্মা, কই গো বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, একটু দাঁড়াও। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। হযরতে ফাতেমা দাঁড়াইয়া যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা বান্দিরা তাকায়া দেখ, আমার ফাতেমা হাসান হুসাইনের আম্মা, হযরতে আলীর স্ত্রী, আমার রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে, তাকায়া দেখ, এই
ফাতেমা এত গরিব ছিল, এত গরিব ছিল। কেমন গরিব ছিল? একদিন আমার নবীজি হযরতে ফাতেমার বাড়িতে গেলেন, যায়া দরজার মধ্যে সালাম দিলেন, কিন্তু সালামের জবাব নবী পায় নাই। নবীজি দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব পান নাই। নবী ঘরের দরজায় কান লাগায়া শুনে হযরতে ফাতেমা ঘরের ভিতরে দরজা বন্ধ করে গুনগুনায়া কান্না করতেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা গুনগুনায়া কান্না করতেছো কেন? অন্যদিন আমি তোমার বাবা আসলে দৌড়াইয়া বাইরে হয়ে যাও, আজকে কেন বাইরে হইতেছো না? সালামের জবাবও পাইতেছি না। নবীজি তৃতীয়বার সালাম দিলেন, পরে ফাতেমা সালামের জবাব দিয়া ঘর থেকে ফুফায়া ফুফায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও আমার পানের আব্বা জান, এই মুহূর্তে যে আমি আপনার সামনে আসব, আপনার মেয়ে হইয়া, এরকম পর্দা করার মতন কাপড় আমি ফাতেমার গায়ে নাই। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। ও ময়মনসিংহ এলাকার মুসলমানেরা, ও গোপালনগর এলাকার মুসলমান মা বোনেরা, বলো, আপনারা যারা গরিব, আপনারা যারা অসহায়, আপনাদের এক্সট্রা 2-4টা কাপড় ঘরের আলমিরাতে আছে না নাই? আরো জুড়ে কোনা আছে না নাই? কিন্তু জান্নাতের সরদারনি হযরতে ফাতেমা গায়ের মধ্যে পর্দা করার এতটুকু কাপড় নাই, যেই কাপড় পইরা মেয়ে তার বাবার সামনে আসবে। আল্লাহ বলবে, আমার ফাতেমা গরিব বেশি ছিল না, তোমরা বেশি গরিব যখন করবে, তখন দুনিয়ার সমস্ত গরিবরা আটক হয়ে যাইবে, আর কোনো বাহানা চলবে নি। আরো জোরে বলেন, বাহানা চলবে নি। আল্লাহ এভাবে এক একটা উদাহরণ, এক একটা এক্সাম্পল রেখেছেন। আল্লাহ দুনিয়ার সমস্ত লোকদেরকে ডাকবেন, এই বেনামাজির দলেরা নামাজ পড়ো নাই কেন? একদল বলবে, আল্লাহ আমরা তো অসুস্থ ছিলাম, আমরা তো নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তখন আমার মতন যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে ডাক দিবেন, কই রে একটু দাঁড়াও, এ তাকায়া দেখ, মুতাসিম বিল্লাহ তোমাদের চাইতে ভিন্ন ছিল, সে একা একা হাঁটতে পারে নাই, সে মানুষের হেল্প নিয়ে চলতো, তারপরেও তো যতটুকু পারে আমার হুকুম মানছে, আমার নবীর তরিকা অনুসরণ কইরা চলছে। তোমাদেরকে এত সুস্থ বানাইলাম, এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর পা দিলাম, এত সুন্দর একটা দেহের অধিকারী বানাইলাম, তোমরা কোন কারণে আমার ইবাদত বন্দেগী করো নাই? পারবেন নি জবাব দিতে? বলেন, পারবেন জবাব দিতে? অসুস্থ লোকেরা যখন বলবে আমরা অসুস্থ ছিলাম, আল্লাহ বলবে, আমার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে তোমরা কি বেশি অসুস্থ ছিলা? এরকম আল্লাহ পাক এক একটা উদাহরণ, আল্লাহ পাক এক একটা এক্সাম্পল আল্লাহ পাক হাসরের ময়দানে রেডি করে রেখেছেন। আপনি যতই বাহানা করবেন বাঁচতে পারবেন না। সুতরাং হাসরের ময়দানে কোনো বাহানা চলবে না, কোনো সিটারি বাটফারি করে ধোঁকাবাজি করে মানুষের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু আমার আল্লাহ পাকের কাছ থেকে কেউ বাঁচতে পারবেন না। জাররা জাররা করে হিসাব দিতে হবে। প্রতিটি কাজের, প্রতিটি শ্বাস নিঃশ্বাসের হিসাব কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে দিতে হবে। সুতরাং মুহতারাম হাজিরিন, আসুন আজকের মাহফিল থেকে জীবনের শেষ মাহফিল মনে করি আমরা আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে একটা তাওবা করি, যেই তাওবা হবে তাওবাতুন নাসুহা। খালিস নিয়তে তাওবা করব, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, এমন একটা তাওবা যেই তাওবার নাম হবে তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা কি বলে? এমন একটা তাওবা যেই তাওবা
এই তাওবাটা হবে এমন যে আল্লাহ অতীতে যত গুনাহ করছি, জানা অজানা, সগীরা কবিরা, শিরিক বিদআত, যত ধরনের গুনাহ করছি আল্লাহ, সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আজকের এই গোপালনগর মাহফিল থেকে এই ময়দানে বসে আল্লাহ তাওবা করলাম, আর জিন্দিগিতে এই ধরনের গুনাহ করব না। এরকম একটা খালিস নিয়তে যদি তাওবা করতে পারেন, এই তাওবা হবে তাওবাতুন নাসুহা। আল্লাহ পাক আপনি আমার এই নিষ্পাপ বানাইয়া এই মাহফিল থেকে আল্লাহ তাআলা বাড়িতে পারবেন 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 এরকম একটা তাওবা করতে? কারা কারা পারবেন? কারা কারা পারবেন? হাত তোলেন না একটু। আল্লাহ আল্লাহ আমাদেরকে তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করো। সকলে বলেন না চিৎকার দিয়া আমিন। মুহতারাম মুসলমান ভাইরা আমার,